রাত তখন প্রায় 12:30। একলা মেয়েটি, নাম তার নায়লা, একটা পুরনো ভুতুড়ে বাড়িতে ঢুকল। বাড়িটা গ্রামে কালো বাড়ি নামে পরিচিত। গুজব আছে এই বাড়িতে যারা রাত কাটিয়েছে তারা আর কখনো আগের মতো ফিরে যায়নি। নায়লার কৌতূহল ছিল বেশি। হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট আর গায়ে ঠান্ডা হাওয়া লাগছে। বাড়ির ভেতরে পা দেওয়া মাত্রই পুরনো কাঠের মেঝে কেঁপে উঠল। খর খর। দেওয়ালে ঝুলছে পুরনো ছেঁড়া ছবি। সব ছবির চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। নায়লা ধীরে ধীরে প্রথম ঘর পার হয়ে গেল। ঘরে বাতাস নেই, কিন্তু পর্দাগুলো যেন নিজে থেকেই নড়ছে। ঠিক তখন পেছন থেকে খুব ধীরে এক নারীর কণ্ঠ ভেসে এলো, তুমি ফিরে যাও। নায়লা ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু ফ্ল্যাশলাইট মেঝেতে পড়তেই দেখা গেল পানি পড়ার মতো ভেজা পায়ের ছাপ, যা সোজা তার দিকেই আসছে। ভয় পেয়ে দৌড়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে উঠতেই হঠাৎ ওপরের তলার দরজা নিজে থেকেই কিঁচকিচ করে খুলে গেল। ভেতরটা অন্ধকার, শুধু এক কোণায় পুরনো কাঠের দোলনা চেয়ার নিজে থেকেই দুলছে। নায়লা ধীরে ধীরে ভেতরে ঢুকতেই দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফ্ল্যাশলাইটের দেওয়ালের কোণায় আলো পড়তেই এক বৃদ্ধা, সাদা চুল, রক্তমাখা চোখ নিয়ে বসে আছে। বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঠান্ডা গলায় বলল, এখন তুমি আমার সাথে থাকবে চিরদিনের জন্য। তারপর হঠাৎ সব অন্ধকার, শুধু নায়লার মোবাইল মাটিতে পড়ে আছে। রেকর্ডিংয়ের শেষ শব্দ শোনা যাচ্ছে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমার গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।